পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। আওলাদ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। এবং একটু আগেও কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছিলাম। পশ্চিমবঙ্গে জানেন যে নতুন সরকার গঠন হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, তিনি একটু কথা বলেছেন যে বাংলার শিক্ষা সংস্কৃতি তিনি এটি ধ্বংস হয়ে গেছে, এটি নবনির্মাণ করতে চান এবং সমালোচনাকে তিনি এক পাশে রেখে নতুনভাবে শুরু করতে চান। সবশেষ তথ্য কি আছে? ধন্যবাদ ইনান। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যে আমরা জানি যে মমতার যে দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু পরাজয় মেনে নেয়নি এখন পর্যন্ত, কিন্তু সর্বশেষ পর্যন্ত এমন একটা আভাস পাওয়া গেছে যে তিনি এই হার মেনে নিয়েছেন। আমরা একটু শপথ গ্রহণ করেছেন যারা, তাদেরকে একটু দেখাতে চাই যে এর মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, আর দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তিনিয়া এবং ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক, এই পাঁচজন সহ তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নেন একজন মুখ্যমন্ত্রী, পাঁচজন মন্ত্রী হিসেবে। আর এর মধ্যে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, যেটা আমি আগেই বলেছিলাম। শপথ নেন আরও 5 মন্ত্রী। কিন্তু এখন আমি যে প্রসঙ্গে ছিলাম ইনান, যে মমতা ব্যানার্জি তিনি হার মানেননি, কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি ফেসবুকে তিনি সেখানে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, আর তার বায়োতে ছিল 17তম বিধানসভার মুখ্যমন্ত্রী। কিন্তু এতদিন পর্যন্ত তার সেই সোশ্যাল যে হ্যান্ডেল, সেই আইডিতে মুখ্যমন্ত্রী হিসেবেই ছিল, এবং তিনি এখন পর্যন্তও কিন্তু মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রাক্তন বা ফরমার কোনো কিছু শব্দ লেখেননি। মুখ্যমন্ত্রী লিখেছেন, শুধুমাত্র কোন কোন তমতে ছিল সেটাই শুধু মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে বিধানসভা যেহেতু 16, 17, 15, 16, 17 এখন আর নেই, নিশ্চয়ই এগুলোর বিধানসভা। এই ক্ষেত্রেও কিন্তু একটা কৌশল অবলম্বন করেছেন, তিনি সাবেক লিখছেন না, তার মানে তিনি যে পরাজয় স্বীকার করেছেন এটা সরাসরি বলা যায় না, আরেকটি বিষয়। আর এই যে এই শপথ নিল, নতুন সরকার গঠন করলো, নতুন সরকার নিয়ে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে, এবং সেই প্রত্যাশা অনুযায়ী কতটুকু কাজ করবে, বিজেপিকে নিয়ে যে ধরনের সমালোচনা চলছিল সেই সমালোচনার জবাব তারা কিভাবে দেবে, সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। আমাদের কিন্তু আরও কিছু বিষয়গুলো আমরা জানা আছে। যেতে চাই, আমাদের কলকাতায় আমাদের সহকর্মী সুব্রত আচার্য আছেন, তার কাছ থেকে নিশ্চয়ই আমরা সব তথ্য পাবো। সুব্রত, এই যে পরিস্থিতি, নতুন সরকার গঠন করলো, সাধারণ মানুষের কি প্রত্যাশা, এবং তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে, এর মধ্যে একটি খবর কিন্তু সামনে এসেছে। আপনি জানেন যে তৃণমূল কংগ্রেসের, আপনি যেটা বলছিলেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি সরে যাননি, সোশ্যাল মিডিয়াতে তিনি কৌশল করে যে 3 বারের মুখ্যমন্ত্রী লিখেছেন। হ্যাঁ, এখানেও একটা নতুন কৌশল মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। সেই কৌশলটা কি? সরাসরি তিনি সরকার হার স্বীকার করেননি, এবং এই নতুন বিজেপি সরকারকে তিনি মেনেও নেননি। তার যে সৈনিক, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি কিছু দীর্ঘ একটা বার্তা দেন, এবং সেখানে 3টি বিষয় পরিষ্কার করেন। এক, নতুন সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার, বিজেপি সরকার, সেই সরকারকে স্বাগত জানিয়েছেন। 2, গণতন্ত্রের শক্তিশালী বিরোধী, গণতন্ত্রকে মজবুত করে। এবং 3, নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যদি তার নেতা কর্মীরা কোথাও লাঞ্ছিত, বঞ্চিত বা আহত হন বা রোষানলে পড়েন, তাহলে চোখে চোখ রেখে শাসক দলের কাছে বিরুদ্ধে জবাব দেওয়া হবে এবং নেতা কর্মীদের পাশে থাকবেন। এই অভিষেক ব্যানার্জির এই বক্তব্যটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আসতে শুরু করেছে। এর আগে যেটা বলছিলেন যে আজকে প্রধানমন্ত্রী নতজানু হয়ে একেবারে মাটিতে মাথা ছুঁয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে তিনি প্রণাম জানিয়েছেন এবং জনশক্তিকে তিনি কুর্নিশ করেছেন, সেই 10 সেকেন্ডের একটি ভিডিও তিনি তার নিজের ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন, এবং মুহূর্তে সেটি ভাইরাল হয়েছে। এই এখনো পর্যন্ত যেটি জানা গেছে যে 5 জন মুখ্যমন্ত্রী সহ যে 6 জন আজকে শপথ নিয়েছেন। এরপর যে মন্ত্রী পরিষদের শপথ কিংবা বিধায়কদের শপথ, সেটি আগামী বুধবার দিন করা হবে। এখনো পর্যন্ত দলীয় সূত্রে এটাই জানা গিয়েছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর যে রাজনৈতিক পরিস্থিতি, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ সুব্রত। এখন পর্যন্ত মন্ত্রিসভার কলেবর আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 জন, এটি নিশ্চয়ই আরো বাড়বে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের জনগণের দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার কারণে তারা, যেহেতু কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার, তার কারণে উন্নয়ন থেকে তারা বঞ্চিত হচ্ছিল, এবং এই বিষয়টি কিন্তু এবারে নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন ধারণা করা হচ্ছে, বা কলকাতার সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ধারণা করছে, যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার এবং তাদের রাজ্যেও বিজেপি সরকার, হয়তো উন্নয়ন বা বিভিন্ন কিছু তাদের বাড়বে। রবিউল ইসলাম আওলাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।
এতক্ষণ সরাসরি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সরকার গঠন নিয়ে আলোচনায় ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।